এই ভিডিওটিতে আমরা বেশ কিছু সহজ অসমতার সমাধান দেখাবো, কিন্তু এটি আসলে আমাদের অসমতার চিহ্ন সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করবে। তাহলে একটি দিয়ে শুরু করছি। দেয়া আছে x বিয়োগ 5 35 অপেক্ষা ছোট। দেখা যাক আমরা সব x এর মান পাই কিনা যারা এই সমীকরণকে সিদ্ধ করবে। এবং এটা অসমতার একটি বৈশিষ্ট্য। একটি সমীকরণে সাধারণত একটি সমাধানই থাকে, বা আমাদের সমাধানকৃত অসমতাগুলো তেমনই ছিল। পরবর্তীতে আমরা দেখব একটির অধিক সমাধান থাকে কিনা, কিন্তু এখন পর্যন্ত যেসব করেছি তা কেবল x এর মানই নির্ণয় করেছি। অসমতার ক্ষেত্রে x এর সম্পূর্ণ একটি সেট থাকে যা অসমতাকে সিদ্ধ করে। আমাদের বের করতে বলা হয়েছে যখন 5 বিয়োগ করলে তা 35 থেকে ছোট হবে তখন x এর মান কত হবে। ইতিমধ্যে আমরা চিন্তা করতে পারি 0 বিয়োগ 5 এটা 35 থেকে ছোট, বিয়োগ 100 বিয়োগ 5 এটাও 35 থেকে ছোট, 5 বিয়োগ 5 এটাও 35 থেকে ছোট। এরকম x এর অনেক মান রয়েছে যারা অসমতাটিকে সিদ্ধ করবে, কিন্তু আমরা এমন একটি সমাধানে আসতে চাই যা সকল x এর মানকে ধরে রাখবে। তাহলে আমরা শুধু x এর মান চাই। তো আমি এই ঋণাত্মক 5 আলাদা করতে চাই, উভয় পাশে 5 যোগ করে তা করতে পারি। এটি অসমতাকে পরিবর্তন করে ফেলবে না এবং এটি ক্ষুদ্রতর চিহ্ন পরিবর্তন করবে না। যদি কোনো রাশি অপরটি হতে ছোট হয়, যে কোনো রাশি যোগ 5 আরেকটি রাশি যোগ 5 থেকে এখনো ছোট হবে। বাম পক্ষে একটি x আছে। এই ঋণাত্মক 5 এবং এই ধনাত্মক 5 বাদ হয়ে যাবে। x 35 যোগ 5 অর্থাৎ 40 অপেক্ষা ছোট, এবং এটাই আমাদের সমাধান। এবং এখানে ব্যবহৃত সকল সংখ্যার সেটকে প্রদর্শন করতে একটি সংখ্যা রেখা আঁকি। ধরি এটি 40, 41, 42 এবং আমরা 40 এর নিচেও যেতে পারি। 39, 38 আমরা 40 এর নিচে ক্রমাগত যেতে পারি। এটি উভয় দিকেই যেতে থাকবে এবং 40 এর নিচে x এর যে কোনো মান একে সিদ্ধ করবে। এটি 40 এর সমান হবে না, কারণ x সমান 40 হলে 40 বিয়োগ 5 হলো 35। এটি 35 থেকে ছোট না, তাহলে একে x কে 40 থেকে ছোট হতে হবে। এবং সংখ্যা রেখায় 40 এর ঘরে একটি ফাঁকা বৃত্ত আঁকব, এটা বোঝাতে যে 40 অন্তর্ভুক্ত নয়। 40 এর নিচের সব কিছুকে গাঢ় করে দিতে পারি। সুতরাং 40 এর নিচের সব অর্থাৎ হলুদ করে দেওয়া অংশটি সমাধান সেটে অন্তর্ভুক্ত। তো 39.999999 যতটা সম্ভব 40 এর কাছাকাছি তার সমাধান সেটে আছে, কিন্তু 40 নয়। এজন্য আমরা ফাঁকা বৃত্ত দিয়ে দিয়েছি। আরেকটি করব, আমি অন্য রং দিয়ে করতে চাই। ধরি x দেয়া আছে, আমরা এটি একদম ডানে উপরে করি। ধরি x যোগ 15 ঋণাত্মক 60 এর চেয়ে বড় বা সমান। খেয়াল করো, এখন আমাদের বড় বা সমান চিহ্ন আছে। ওইটা যেভাবে সমাধান করেছিলাম এটিও একইভাবেই করব। তাহলে একটি শেষ। উভয় পাশে 15 বিয়োগ করি এবং চিহ্নকে উল্টো করে দেই। এখানে একই রেখায় 5 যোগ করেছি। আমরা রেখার নিচে এভাবেও যোগ বা বিয়োগ করতে পারি। যদি উভয় পাশ থেকে 15 বিয়োগ করি তাহলে বাম পক্ষে থাকে শুধু x, কারণ 15 থেকে 15 বিয়োগ করতে হবে। এরা বাদ চলে যায় এবং আমরা পাই x ঋণাত্মক 60 বিয়োগ 15 সমান 75 এর চেয়ে বড় বা সমান। যদি কোনো রাশি অপরটি হতে বড় বা সমান হয়, আমি এখান থেকে এবং ওইখান থেকে 15 নিয়ে নিলেও বড় বা সমান চিহ্ন অপরিবর্তনীয় থাকবে। আমাদের সমাধান হলো x ঋণাত্মক 75 এর চেয়ে বড় বা সমান। একে একটি সংখ্যা রেখে একে দেখাই। ধরি ঋণাত্মক 75, এটি ঋণাত্মক 74, এটি ঋণাত্মক 73 আর এটি ঋণাত্মক 76 এবং এটি যেতেই থাকবে। আমরা বিন্দুগুলো স্থাপন করতে পারি। এখন x কে ঋণাত্মক 75 এর চেয়ে বড় বা সমান হতে হবে, তো x সমান ঋণাত্মক 75 হতে পারে। তো আমরা বিন্দুটিকে নিতে পারি, কারণ আমাদের এই বড় বা সমান চিহ্নটি আছে। খেয়াল করো, একে আগের মতো ফাঁকা রাখছি না, একে ভরাট করছি,
কারণ এটি সমান ঋণাত্মক 75 বা একে তার চেয়েও বড় হতে হবে। তাহলে এটি বড় বা সমান ঋণাত্মক 75-এর চেয়ে বড়, সবকিছু গাঢ় করে দিব। তাহলে কমলা অংশটাই হলো সমাধান সেট এবং এটিও অবশ্যই ডানে যেতে থাকবে। এক্স এর মান লক্ষ, কোটি, এমনকি গুগলও হতে পারে। এটি যতক্ষণ ঋণাত্মক 75-এর চেয়ে বড় বা সমান ততক্ষণ যে কোনো বড় সংখ্যা হতে পারে। আরও কয়েকটি উদাহরণ করি তাহলে। দেয়া আছে এক্স বিয়োগ 2 1-এর চেয়ে ছোট বা সমান। আরেকবার আমরা শুধু এক্সকে বামে নিব, ঋণাত্মক 2কে বাদ দিব, সমীকরণের উভয় পাশে 2 যোগ করি, যোগ 2। বাম পক্ষে শুধু এক্স থাকে, আমাদের ছোট বা সমান চিহ্ন আছে। অসমতার উভয় পাশে কিছু যোগ বা বিয়োগ করেও তা পরিবর্তন হবে না। তারপর 1 যোগ 2 হলো 3, তাহলে এক্সকে 3-এর চেয়ে ছোট বা সমান হতে হবে। এক্স এর যে কোনো মান এই সমীকরণকে তাহলে সিদ্ধ করবে। একে স্থাপন করি তাহলে এখন, এবং আমরা যে কোনো এক্স যা 3-এর চেয়ে ছোট বা সমান তা দিয়ে চেষ্টা করে নিশ্চিত করব তা এই অসমতাকে সিদ্ধ করবে কিনা। তো এটি সমাধান সেটে অঙ্কন করছি। ধরি এটি 0 1 2 3 4, এটি ঋণাত্মক 1 ঋণাত্মক 2, তাহলে এক্সকে 3-এর চেয়ে ছোট বা সমান হতে হবে। এটি 3-এর সমান হতে পারে, তাই আমরা বৃত্তটি ভরাট করব, অথবা 3-এর চেয়ে ছোট হবে। তাহলে গোলাপি অংশটাই সমাধান সেট, 3-এর চেয়ে ছোট যে কোনো কিছু, এবং আমরাই এই শুদ্ধি পরীক্ষা করতে পারি। যদি এক্স সমান 3 হয় আমরা পাবো 3 বিয়োগ 2 অর্থাৎ 1, যা যৌক্তিক কারণ এটি ছোট বা সমান হতে পারে। যদি 2.999999 বিয়োগ 2 করি আমরা 0.999999 পাবো, যা 1-এর চেয়ে ছোট। আরেকটু উদাহরণ করি। ধরি দেয়া আছে x বিয়োগ 32 0-এর চেয়ে ছোট বা সমান। আগের মতোই একই কাজ করব, সমীকরণের উভয় পাশে 32 যোগ করি। বাম পক্ষে থাকে x এবং ডানে থাকে 32, যা এর চেয়ে ছোট বা সমান। খুবই সহজ, একই কাজ। যখন সমীকরণটি অঙ্কন করব, সংখ্যারেখা অঙ্কন করি। যদি এটি 32, এটি 33 আর এটি 31 হয়, আমি 32-এর উপরে ও নিচে যোগ করতে পারি। সমাধান সেটের জন্য সবকিছুই ছোট বা সমান। আমরা পারব এটি 32-এর চাইতে ছোট বা সমান হতে পারে। এর নিচে সবটুকু ভরাট করে ফেলি। লক্ষ্য করো, একে ভরাট করছি কারণ আসল অসমতার জন্য 32 একটি গ্রহণযোগ্য সমাধান। এই ছোট বা সমান চিহ্নের জন্য এখানে আমাদের ছোট বা সমান চিহ্ন নেই, তাই 40 সমাধান সেটেও নেই।